হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমান টিচিং একাডেমি। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব 2026 সালের জানুয়ারি মাসের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ আকারে প্রায় 100টি প্রশ্নের আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো আলোচনাটি শুরু করি। আলোচনার আগে বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, 2026 সালের 1 জানুয়ারি থেকে কোন দেশ BRICS এর সভাপতিত্ব করে? অপশন এ ব্রাজিল, অপশন বি ভারত, অপশন সি রাশিয়া অ্যান্ড অপশন ডি চীন। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি ভারত। তোমরা যদি এই সঠিক অ্যান্সারে যদি আরও নলেজ নিতে, তো নলেজ অফ স্টুডেন্টটাকে একবার চেক করবে। এটা চেক করলে তোমরা কিন্তু এর পুরো ধারণাটা পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস কততম ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটাকে মনে রাখবে। এটা ছিল 77তম। এটাও নলেজ অফ স্টুডেন্ট, তোমরা যদি গুগলে নলেজ অফ স্টুডেন্টের যদি ওয়েবসাইটটা অন করো তাহলে এর প্রমাণটা পেয়ে যাবে। ঠিক, ওকে। তো 2026 সালের 26 জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস হলো সেটা কততম ছিল? সেটা ছিল 77তম। অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মনে রাখবে প্রশ্নটা, খুবই চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নির্বাচন করেছি সেগুলো অবশ্যই চাকরি পরীক্ষার জন্য, তোমার জীবনের জন্য, সব জায়গার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সবটা প্রশ্নটি দেখবে, বুঝবে, জানবে। তো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 3, 2026 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন 2026 সালে? তো অপশান এ হচ্ছে জো বাইডেন, অপশান সি উর্সুলা ভন ডার লেয়েন, অপশান সি পুতিন, অপশান ডি সি জিনপিং। তো আমি এরপর থেকে অপশান বলবো না, ডাইরেক্ট অ্যান্সারটাই বলে দেবো। তো অপশান বি হবে উর্সুলা ভন ডার লেয়েন। নেক্সট, এটাও নলেজ অফ স্টুডেন্টসও তোমরা দেখতে পাবে। নাম্বার 4 প্রশ্ন, জানুয়ারি 2026-এ কোন আন্তর্জাতিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়? তো অপশন বি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা হয়েছিল এখানে কিন্তু। নেক্সট, এটা উইকিপিডিয়াতে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে স্পেনে একটি বড় দুর্ঘটনা ঘটে, সেটি কী ছিল? সেটি ছিল ট্রেন দুর্ঘটনা। তোমরা সবাই জানো যে স্পেনে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, এটা সবাই জানে। নেক্সট প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন দেশ হু থেকে বেরিয়ে, হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখান থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি চাকরির পরীক্ষা, যেমন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন দেয়, কারেন্ট অ্যাফেয়ার্সে এই ধরনের প্রশ্ন দেয়। তো 2026 সালের জানুয়ারিতে কোন দেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়? অপশন সি যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026 সালে বুলগেরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি কে হন? অপশন এ ইলিয়ানা ইয়োতোভা। নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026 সালে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কে পুনরায় নির্বাচিত হয়েছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অপশন বি তো ল্যাম। নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026 সালে উগান্ডার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হন? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন ভি ইয়োভারি মুসোভেনি। ওকে, নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, 2026 সালের জানুয়ারিতে কোন দেশে ভয়াবহ ভূমিধসে বহু মানুষ মারা যায়? অপশন বি ইন্দোনেশিয়া। তোমরা হয়তো খবরে জানতে পেরেছো যে ইন্দোনেশিয়ায় 2026 সালে জানুয়ারি মাসে একটা ভয়াবহ ভূমিধস হয়েছিল, যেখানে বহু মানুষ প্রায় অনেকজনই মারা গিয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, তোমরা যদি বিভিন্ন চাকরির পরীক্ষা, অর্থাৎ বলতে গেলে হাই লেভেলের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, যেরকম ডাব্লিউবিসিএস হতে পারে, তারপরে এসএসসি জিডি, যেরকমই পরীক্ষা থাক না কেন,
তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একবার চোখ বুলিয়ে রাখবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রায় কোশ্চেন দেয়, অত অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে রাখবে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026-এ ইউরোপের কোন দেশ গ্রিনল্যান্ডে সামরিক অভিযান শুরু করে? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডেনমার্ক। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডেনমার্ক। ওকে, নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026-এ কোন সংস্থা আন্তর্জাতিক অর্থনৈতিক আলোচনা আয়োজন করে? অপশন সি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা আমরা আর একবার জানলাম। তাহলে এটা কি না, 2026 সালের জানুয়ারিতে এই সংস্থাটা অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সংস্থাটা আন্তর্জাতিক অর্থনৈতিক আলোচনা আয়োজন করে। মনে রাখবে, যখন আন্তর্জাতিক অর্থনীতি অর্থাৎ ইকোনমি চলে আসবে, ইন্টারন্যাশনাল ইকোনমি যখন আসবে, তো অবশ্যই অপশন সি অর্থাৎ ইকোনমিক ফোরাম, যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সংস্থা। এই সংস্থাটি প্রায় ইন্টারন্যাশনাল যত রকম ইকোনমি আছে সব জায়গায় এই কিন্তু যোগ দেয়। তো এটা কিন্তু মনে রাখবে, যদি কোনো জায়গায় ইন্টারন্যাশনাল ইকোনমির কথা দেখতে পাও কোনো প্রশ্নে, তো অবশ্যই মনে রাখবে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা হওয়ার সম্ভাবনা মোটামুটি 80% থাকবে। ওকে, নেক্সট প্রশ্ন বলছে যে 2026 সালের জানুয়ারিতে কোন মহাকাশ মিশন ব্যর্থ হয় বলে রিপোর্ট আসে? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পিএসএলভি C62 এটা কিন্তু আছে আমাদের। ওকে, আমি একবার আন্ডারলাইন করে দিচ্ছি, দেখতে পাবে। হ্যাঁ, এটা PSLV C62। ওকে, নেক্সট, 2026 সালের জানুয়ারিতে ভারত ইইউ এর মধ্যে কোন গুরুত্বপূর্ণ চুক্তি ঘোষণা করা হয়? সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি। অপশন বি, মুক্ত বাণিজ্য চুক্তি। এটা কিন্তু ভারত কি করে। ওকে, আচ্ছা, আমি এটা সেটিং করে দিচ্ছি। আমি ধরো লাইনটা করছি। হ্যাঁ, ওকে, লাইনটা করে রাখলাম যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। নেক্সট, জানুয়ারি 2026-এ স্পেনের ট্রেন দুর্ঘটনায় প্রায় কতজন নিহত হয়? আমরা আগেই দেখলাম যে 2026 সালের জানুয়ারি মাসে স্পেনে একটি দুর্ঘটনা হয়েছিল। প্রশ্ন ছিল কোন দুর্ঘটনা? অ্যান্সার হয়েছিল ট্রেন দুর্ঘটনা। তো ট্রেন দুর্ঘটনায় কতজন নিহত হয়েছিল? তো অ্যান্সার হবে অপশন বি। এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 46 জন। নেক্সট প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? কোন দেশে হয়েছিল? বেনিনে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, মনে রাখবে যে বেনিনে কিন্তু এই কাজটা হয়েছিল। তাহলে বেনিনে, আমরা এটা একটা আন্ডারলাইন করে রাখছি তোমাদের সুবিধার্থে, বেনিনে। ওকে, নেক্সট, জানুয়ারি 2026-এ মিয়ানমারের নির্বাচনে কোন দল জয়ী হয়? তো অ্যান্সার বি, অর্থাৎ ইউএসডিপি। তোমরা যদি এরা জানতে চাও যে সত্যি কি হয়েছে বা তাদের সম্পর্কে আরও যদি ডিটেলস জানতে চাও, তো অবশ্য উইকিপিডিয়া ওয়েবসাইটে যাবে। সেই ব্রাউজার ওয়েবসাইটে খুললে তোমরা কিন্তু এর পুরো জিনিসটা, কোথায় হয়েছিল, কারা যুক্ত হয়েছিল না হয়েছিল, কোন দলকে পরাজয় করেছিল, সব কিছু এখানে ডিটেলস কিন্তু আলোচনা করা আছে। জানুয়ারি 2026-এ মিয়ানমারের নির্বাচনে কোন দল জয় হয়? তাহলে আনসার হবে অপশন বি, ইউএসডিপি। নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026-এ বিশ্ব অর্থনৈতিক ফোরাম, যেটা আমরা আগে দেখলাম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026-এ জানুয়ারি মাসে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হলো দাভোসে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চাকরি লেভেলের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দাভোসে কিন্তু এটা হয়েছিল। মনে রাখবে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026-এ জানুয়ারি মাসে দাভোসে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026-এ কোন দেশে বড় ধরনের প্রতিবাদ আন্দোলন শুরু হয়? ইরানে হয়েছে। ইরানে তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম আন্দোলন হচ্ছে, তো অবশ্যই ইরান হবে। আর একটা কথা বলে দিই যে যুদ্ধ, তারপরে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন, এগুলো সাধারণত মানে যদি 2026-এর ডিটেলসে জানতে চাই, তো অবশ্যই ইরান দেবে, কারণ ইরানে এগুলো কাজ হচ্ছে, ইরানে এগুলো সব কিন্তু ঘটছে, তো ইরানটাই এখানে হবে সব কাজ।
হ্যাঁ। নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026-এ একটি বড় সৌর ঝড় পৃথিবীর উপর প্রভাব ফেলে, এটি কোন সাইকেলের অংশ? তাহলে এটা হবে অপশন সি, সোলার সাইকেল 25। তাহলে প্রশ্নটা কি আর একবার বলছি, জানুয়ারি 2026-এ একটি বড় সৌরঝড় পৃথিবীর ওপর কিন্তু প্রভাব ফেলেছিল। তো এটি কোন সাইকেলের অংশ? তো এটা অপশন সি, অর্থাৎ সোলার সাইকেল 25-এর অংশ। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন তাহলে, জানুয়ারি 2026-এ দুবাই কোন ধরনের বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে? তো অপশন বি, ক্রীড়া প্রতিযোগিতা করেছিল। আমি অপশানগুলো কিন্তু আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ তোমরা যাতে দেখতে পাও ভালো করে। তো জানুয়ারি 2026-এ দুবাই কোন ধরনের বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে? তো অপশন বি, ক্রীড়া প্রতিযোগিতা। ওকে, দ্য টাইমস অফ ইন্ডিয়াতে কিন্তু ডিটেলস দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026-এ কোন গলফ টুর্নামেন্ট দুবাইয়ে অনুষ্ঠিত হয়? তো অপশন বি, দুবাই ডিজার্ট ক্লাসিকে মানে একটা অপশন বি এখানে কিন্তু হয়েছিল। ওকে, আচ্ছা নেক্সট, এখানেও কিন্তু টাইমস অফ ইন্ডিয়াতে তোমরা কিন্তু ডিটেলসটা জানতে পারবে, তোমরা যদি ইচ্ছুক হও তো অবশ্যই জানতে পারো। 2026-এর জানুয়ারি মাসে, নেক্সট প্রশ্ন, 2026-এর জানুয়ারি মাসে কোন মোটর স্পোর্ট ইভেন্ট দুবাই অনুষ্ঠিত হয়? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দুবাইয়ে জানুয়ারি মাসে বেশ কিছু ঘটনা ঘটেছে, অর্থাৎ বিভিন্ন ইভেন্ট হয়েছে। তো দুবাইয়ের ব্যাপারটা কিন্তু ভালো করে জেনে রাখবে, কারণ দুবাইয়ে এত কিছু হচ্ছে মানে কি, ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বা জানুয়ারি পেরিয়ে যে কোনো পরীক্ষা এক্সাম হলে কিন্তু দুবাইয়ের একটা প্রশ্ন দিতেই পারে। তো দুবাইটাকে ভালো করে মনে রাখবে। ওকে, যে জানুয়ারি 2026-এ কোন মোটর স্পোর্ট ইভেন্ট দুবাই অনুষ্ঠিত হয়? তো অপশান বি, দুবাই 24 আওয়ার রেস। দুবাই 24 আওয়ার রেস এখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট, জানুয়ারি 2026-এ কোন হাফ ম্যারাথন দুবাই অনুষ্ঠিত হয়? দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন দুবাইয়ের উপরেই নিয়েছি। এ নেওয়ার কারণ হচ্ছে যে দুবাইয়ে বেশ কিছু ইভেন্ট, বেশ কিছু মানে ঘটনা ঘটেছে, যার জন্যই সব এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে, মানে বেছে নেওয়া হয়েছে। তো এবং তোমরা যদি কোনো এক্সাম দাও 2026 সালের মধ্যে, এবং সেখানে যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা উল্লেখ থাকে সিলেবাসের মধ্যে, তো অবশ্যই দুবাইয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্স ঘটলো বা দুবাইয়ের যে ইভেন্টগুলো সেগুলো অবশ্যই মনে রাখবে কোন কোন ইভেন্ট কখন ঘটলো। ওকে, তো জানুয়ারি 2026-এ কোন হাফ ম্যারাথন দুবাই অনুষ্ঠিত হয়? তো অপশন এখানকার হচ্ছে এ, দুবাই ক্রিক স্ট্রাইডার্স হাফ ম্যারাথন। নেক্সট প্রশ্ন, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এখানে কিন্তু সব কিছু ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। নেক্সট প্রশ্ন, জানুয়ারি 2026-এ বিশ্ব অর্থনৈতিক ফোরাম কততম অধিবেশন ছিল? এই যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা আমরা বললাম, যেটা অধিবেশন বসেছিল, সেই অধিবেশনটা কততম ছিল? সেটা ছিল 56তম, 56তম ছিল। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন, 56তম ছিল। মানে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে জানুয়ারি মাসে 2026-এ দুটো কিন্তু পপুলার ঘটনা ঘটেছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ব্যাপারে এবং দুবাইয়ের ব্যাপারে, এই দুটো কিন্তু ব্যাপারটা জেনে রাখবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রশ্ন, যে 2026 সালের 11ই জানুয়ারি কোন দেশে সংসদ নির্বাচন হয়? এটা আমরা প্রথম দুবার প্রশ্নটা হয়ে গেছে, রিপিট হয়ে গেছে। বেনিন, দেখলাম যে 11ই জানুয়ারি 2026 সালে কিন্তু একটা সংসদ নির্বাচন হয়। এটা কিন্তু দুভাবে মনে রাখবে যে সংসদ কোথায় নির্বাচন হয়, এটা তো আমরা জানলাম বেনিনে, আর একটা যে কবে হয় এটাও কিন্তু মনে রাখবে, দুটোই 2026 সালের 11ই জানুয়ারি বেনিনে, দুটোই কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা নেক্সট, ডেনমার্ক 14ই জানুয়ারি 2026 সালের 14ই জানুয়ারি ডেনমার্ক কী করে না, কোন অপারেশন শুরু করে? অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স, এটা কিন্তু শুরু করে ডেনমার্ক। তো এগুলো মনে রাখার চেষ্টা করবে, অতটা ইম্পর্টেন্ট না, তবুও মনে রাখার চেষ্টা করবে। অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স কোথায় পরিচালিত হয়? আমরা এখনই জানলাম গ্রিনল্যান্ডে, সরি এটা আলাদা ছিল, গ্রিনল্যান্ড হবে এটা অ্যান্সার।
নেক্সট প্রশ্ন, 2026 সালের উগান্ডা নির্বাচনে কে জয়ী হন? 2026 সালের উগান্ডা, তাহলে হচ্ছে অপশন বি ইউয়েরি মুসেভেনি এর কিন্তু বিজয়ী হন। নেক্সট প্রশ্ন, 2026 সালের 18 জানুয়ারি কোন দেশে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে? আমরা আবার প্রশ্ন দেখতে পেলাম, এর সঠিক অ্যান্সার হবে স্পেন। স্পেন আমরা এর আগে দেখলাম, আবার দেখতে পেলাম। তো এখানে মনে রাখার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কোশ্চেনটা আমি দুবার মানে কোশ্চেন রিপিট হয়েছে, তো অবশ্যই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। তো কোশ্চেনটা দু জায়গা মনে রাখবে। একটা হচ্ছে 2026 সালে 18 জানুয়ারি, অর্থাৎ ডেটটা মনে রাখবে যে কবে হয়েছে না 2026 সালে 18 জানুয়ারি হয়েছিল একটা বড় ট্রেন দুর্ঘটনা। কোন দেশে হয়েছিল? স্পেনে হয়েছিল। তো দুটো প্রশ্ন কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা নেক্সট, স্পেনের ট্রেন দুর্ঘটনায় কতজন নিহত হন? আবার আমরা দেখলাম 46 জন। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তোমরা ভেবে না যে আমি বারবার রিপিট করছি। কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে বলে বারবার রিপিট হচ্ছে। তো কোশ্চেন ইম্পর্টেন্ট, স্পেনের ট্রেন দুর্ঘটনার ব্যাপারটা কিন্তু বা কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, এটা আমরা দেখলাম। আবার এটা প্রশ্ন, 2026 সালের ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়? দাভোসে, এটা কিন্তু বলা আছে। তারপরে 2026 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কততম অধিবেশন হয়? 56তম, এটা বললাম। আচ্ছা, এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে মানে কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেরকম এই প্রশ্নটা তোমার মানে এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে এর আগের প্রশ্নটা, অর্থাৎ এটা 2026 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়? এটা অপশন বি দাভোসে হবে, এটা ইম্পর্টেন্ট। ওকে, একদম। নেক্সট প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র কোন সংস্থা থেকে বেরিয়ে যায়? তো অপশন হবে হু। আমরা এর আগে দেখেছিলাম একটা প্রশ্নতে যে 2026 সালের জানুয়ারিতে হু থেকে বেরিয়ে যায় কোন দেশ না যুক্তরাষ্ট্র। এটাকে ঘুরিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র কোথা থেকে বেরিয়ে যায়? হু থেকে। তো মানে একটা জিনিস বুঝতে পারছো যে এটাও ইম্পর্টেন্ট একদিক থেকে, এটাও ইম্পর্টেন্ট একদিক থেকে, অর্থাৎ কে বেরিয়ে যায় এবং কোথা থেকে বেরিয়ে যায় দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কে পুনর্নির্বাচিত হন? তো ল্যাম, এটা আবার আমরা দেখলাম। বুলগেরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি কে হন? নারী রাষ্ট্রপতি হন অপশন বি ইলিয়ানা লোতোভা। বুলগেরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বুলগেরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি, প্রথম কথার মানেটা কি? প্রথম কথার মানেটা হচ্ছে যে ওখানে এর আগে কখনো নারী রাষ্ট্রপতি হননি, তো প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন নারী, কে? বুলগেরিয়ার অপশন বি, অর্থাৎ ইলিয়ানা লোতোভা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিকজ বুলগেরিয়াতে এর আগে কোনো দিন নারী রাষ্ট্রপতি হননি, এবার প্রথম 2026 সালে হয়েছে, তাই জন্য এখানে আলোচনা করা হয়েছে। ইলিয়ানা লোতোভা কিন্তু প্রথম নারী রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট, 24শে জানুয়ারি 2026 সালে বড় ভূমিধস কোথায় ঘটে? ইন্দোনেশিয়ায়, আমরা দেখলাম। আচ্ছা, ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রায় কতজন মারা যায়? 70 জন মারা যায়। এটা এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, 2026 সালের মিয়ানমার নির্বাচনে কোন দল জয়ী হয়? তো ইউএসডিপি, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 2026 সালের ইন্ডিয়া ওপেন কোথায় অনুষ্ঠিত হয়? একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি প্রশ্ন? 2026 সালের ইন্ডিয়া ওপেন কোথায় অনুষ্ঠিত হয়? তো অপশন বি দিল্লিতে কিন্তু ইন্ডিয়া ওপেন, তোমরা এটা অনেকেই জানো যে দিল্লিতে কিন্তু ইন্ডিয়া ওপেন অনুষ্ঠিত হয়েছিল 2026 সালে। ওকে, 2026 সালে ইন্ডিয়া ওপেন কোন খেলাধুলার টুর্নামেন্ট? ব্যাডমিন্টন খেলাধুলার টুর্নামেন্ট, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, 2026 সালের ইন্ডিয়া ওপেন পুরুষ এককে কে জয়ী হন? অপশন বি লিন চুনি। এই একটা আর কথা বলি যে এই যে ইন্ডিয়া ওপেন যে কনসেপ্টটা বা ইন্ডিয়া ওপেন যে ইভেন্টটা ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু মনে রাখবে, কারণ ইন্ডিয়া ওপেনের উপর তিনটা প্রশ্ন পরপর দেখলাম। প্রথম প্রশ্ন দেখলাম ইন্ডিয়া ওপেন কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লিতে। সেকেন্ড প্রশ্ন দেখলাম ইন্ডিয়া ওপেন কোন খেলাধুলার টুর্নামেন্ট ছিল? সেটা হচ্ছে ব্যাডমিন্টন। নেক্সট প্রশ্ন দেখলাম যে পুরুষ একক কে জয়ী হয়েছেন? তো অপশন বি
লিনচুনি। ওকে, নেক্সট প্রশ্ন, যে 2026-এ ইন্ডিয়া ওপেন মহিলা এককে কে জয়ী হন? তাহলে পুরুষ এককে আমরা লিন চুন ই দেখলাম, তাহলে এবার মহিলা এককে কে জয়ী হন? তো অপশন বি অ্যানসে ইয়াং, অপশন বি অ্যানসে ইয়াং। ওকে, তাহলে আমরা 4-5টা প্রশ্ন দেখলাম ইন্ডিয়া ওপেন যে ঘটনাটা তার উপরে। তো অবশ্যই ইন্ডিয়া ওপেন ঘটনাটা মনে রাখবে, তার ব্যাপারে আরও কিছু জানবে, কারণ তোমরা এর যে কোনো কম্পিটিটিভ এক্সাম 2026 সালে দিলে এটার উপরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে 2026 সালের কেরালা লেজিসলেচার ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল কোথায় হয়? সেটা তিরুবনন্তপুরমে। কেরালা লেজিসলেচার ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল কত তারিখে হয়? 7 থেকে 13 জানুয়ারি। আচ্ছা, আমি কিন্তু যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল বলে দেবো। ওকে, আচ্ছা, 2026 সালের 5 জানুয়ারি কোথায় ভূমিকম্প হয়? তো আসামে। এর আগে আমরা দেখলাম ভূমিকম্প হলো ইন্দোনেশিয়ায়, ওটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড। এবার আমাদের ভারতে ভূমিকম্প 2026 সালে হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? না, অপশান এ আসামে হয়েছিল। কবে হয়েছিল এটাও ডেটটাও মনে রাখবে, 2026 সালের 5 জানুয়ারি হয়েছিল। ওকে, একদম। নেক্সট প্রশ্ন, 2026 সালের 2রা জানুয়ারি কোথায় দূষিত পানি খেয়ে মানুষ মারা যায়? ইন্দোরে 2রা জানুয়ারিতে দূষিত পানি খেয়ে মানুষ মারা যায়। আর একটা কথা বলি, যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুধুমাত্র যে কম্পিটিটিভ এক্সামেই তোমাদের কাজে আসবে তা নয়, তোমরা যে কোনো পরীক্ষা যখন ইন্টারভিউ যাবে কি না, এই প্রশ্নগুলো প্রায় জিজ্ঞাসা করে। কারণ তোমাদের যে তোমরা WBCS হোক কিংবা আরও অন্যান্য যে হাই লেভেলের পোস্টিং যে চাকরিগুলো, এই সমস্ত চাকরির ইন্টারভিউ কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রায় জিজ্ঞাসা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা মানে করলে কি হয়, যে একটা তার যে আইকিউ লেভেলটা কতটা, সে কতটা জানে এটা কিন্তু জানা যায়। তো অবশ্যই এই প্রশ্নগুলো জেনে রাখবে, শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্যই না, তোমার চাকরি লেভেলের ইন্টারভিউয়ের জন্যও কিন্তু এগুলো কাজে আসবে। ওকে, একদম। নেক্সট প্রশ্ন, 2026 সালের 9 জানুয়ারি হিমাচল প্রদেশে কি দুর্ঘটনা ঘটে? অপশান বি বাস খাদে পড়ে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, যে প্রশ্ন নিয়েছি কিনা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2026 সালের 19 জানুয়ারি বিজেপির জাতীয় সভাপতি কি হন? তো অপশান বি নিতিন নবীন কিন্তু 2026 সালের 19 জানুয়ারি বিজেপির জাতীয় সভাপতি হন। ডাবল স্টার, অর্থাৎ 19 জানুয়ারি 2026 সালে নিতিন নবীন বিজেপির জাতীয় সভাপতি কিন্তু হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 2026 সালে ন্যাশনাল ইয়ুথ ডে কবে পালিত হয়? তো অপশান সি 12 জানুয়ারি। 12 জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ডে পালিত হয়। ওকে, ন্যাশনাল ইয়ুথ ডে 2026 কবে পালিত হয়? 12 জানুয়ারি। আমরা বলেছি যে প্রশ্নতে দুটো কনসেপ্ট আছে, এখানে দেখতে পাচ্ছ যে 12 জানুয়ারি অর্থাৎ ডেটটা দেখলাম, 2026 সালে কবে পালিত হয় এটাও দেখলাম, এবং কি পালিত হয় সেটাও দেখলাম। ন্যাশনাল ইয়ুথ ডে পালিত হয়। ওকে, একদম। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ইয়ুথ ডে কার জন্মদিনে পালিত হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিনে। একদম ট্রিপল স্টার। ন্যাশনাল ইয়ুথ ডে কার জন্মদিনে পালিত হয়? অর্থাৎ ন্যাশনাল ইয়ুথ ডে 12 জানুয়ারি পালিত হয়, এটা কার জন্মদিনে? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তোমরা জানো স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে 12 জানুয়ারি। আচ্ছা, ন্যাশনাল রোড সেফটি উইক 2026 সালে কবে পালিত হয়? সেটা হচ্ছে 11 থেকে 17 জানুয়ারি। 11 থেকে 17 জানুয়ারি কিন্তু হয়েছিল। নেক্সট, ইন্ডাস ফুড 2026 কোথায় অনুষ্ঠিত হয়? অপশান বি গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত হয় ইন্ডাস ফুড 2026, এটা মনে রাখবে। ইন্ডাস ফুড 2026 কততম সংস্করণ? এটা 9তম সংস্করণ, এটা আমরা সংস্করণটা মনে রাখবে। একদম। নেক্সট, VIS ইন্টিগ্রেটেড পোর্টাল কবে চালু হয়?
অপশন বি 6 জানুয়ারি। বিআইএস, বিআইএস ইন্টিগ্রেটেড পোর্টাল কবে চালায়? 6 জানুয়ারি। এবার বিআইএস এর পুরো নাম কি? অপশন বি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। তাহলে বিআইএস এর সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি? তো অপশন বি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। ওকে, একদম। ইন্ডিয়া ওপেন 2026 কততম সংস্করণ? 28তম সংস্করণ। ইন্ডিয়া ওপেনের উপর আবার একটা প্রশ্ন বললাম, আরও একটা প্রশ্ন পেলাম। ইন্ডিয়া ওপেন 2026 কোন খেলাধুলা টুর্নামেন্ট? আমরা এর আগে জেনেছি ব্যাডমিন্টনের টুর্নামেন্ট। ইন্ডিয়া ওপেন 2026 সালে কোথায় অনুষ্ঠিত হয়? নতুন দিল্লিতে হয়, এটা আমরা আগে জানলাম। এবার হচ্ছে শাস্ত্রা 2026 কোন প্রতিষ্ঠানের উৎসব? অপশন সি আইআইটি মাদ্রাজ। তো আইআইটি মাদ্রাজে আমরা দেখিয়ে দিচ্ছি। শাস্ত্রা 2026 আইআইটি মাদ্রাজে কিন্তু ইভেন্টে ঘটেছিল, উৎসবটা হয়েছিল। নেক্সট, সারাং 2026 কী ধরনের উৎসব? এটা হচ্ছে সাংস্কৃতিক উৎসব, অতটা ইম্পর্টেন্ট না। আরালাম স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। এটা জিকে লেভেলের প্রশ্ন হলো। আরালাম স্যাংচুয়ারি সম্প্রতি কী নামে পরিচিত হয়েছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আরালাম যে স্যাংচুয়ারি, এটা ডাবল স্টার দিচ্ছি, সেটা সম্প্রতি কী নামে পরিচিতি হয়েছে? অপশন, এটা দেখে দিচ্ছি, অপশন বি বাটারফ্লাই স্যাংচুয়ারি। অর্থাৎ আরালাম স্যাংচুয়ারির বর্তমান নাম হয়েছে বাটারফ্লাই স্যাংচুয়ারি। নেক্সট, ভিআরআইসিএস 2026 সালের সভাপতিত্ব কোন দেশ পায়? অপশান এ ভারত, আমরা প্রথমেই মোটামুটি জেনেছি এটা। ভিআরআইএস সভাপতিত্ব ভারত কবে গ্রহণ করে? 1 জানুয়ারি 2026, এটাও আমরা জেনেছি। আমরা যদি দেখাই তো দেখাতে পারবো, এটা আমরা জেনেছি, এটা ভারত। 3টে প্রশ্ন কিন্তু মনে রাখবে। যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে তার মানে বুঝে নাও ওই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। পুনে গ্র্যান্ড ট্যুর কোন খেলার সাথে সম্পর্কিত? সাইক্লিং। পুনে গ্র্যান্ড ট্যুর কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি দেয়? ইউসিআই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়? দাভোসে। এটা আমরা আগে বলেছি। দাভোস কোন দেশে অবস্থিত? এটা সুইজারল্যান্ডের অবস্থিত। তোমরা জানো যে দাভোস কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত দাভোস। রিপাবলিক ডে প্যারাডে কোথায় অনুষ্ঠিত হয়? অপশন সি, অর্থাৎ কার্তাভিয়া প্যাথে। কার্তাভিয়া প্যাথে কিন্তু হয়। রিপাবলিক ডে প্যারাডে কোন শহরে হয়? দিল্লিতে। রিপাবলিক ডে প্যারাডেটা কনসেপ্টটা মনে রাখবে এটা, আর এই কনসেপ্টটা মনে রাখবে, দিল্লিটা। ওকে। ইইউ কমিশন এর সভাপতি কে? ইউ এর কমিশনের সভাপতি হচ্ছে উর্সুলা ভন ডের লেয়ান। নামটা খুব বড় নাম, মনে রাখবে। ভারতীয় নাম না, ফরেনার নাম। উর্সুলা ভন ডের লেয়ান, এটা ইউ এর কমিশনের সভাপতি। ওকে, নেক্সট প্রশ্ন, ইউরোপিয়ান কাউন্সিল এর সভাপতি কে? ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি হচ্ছে অপশন এ অ্যান্টোনিও কস্তা। অ্যান্টোনিও কস্তা হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি। ইন্ডিয়া ওপেন কে আয়োজন করেন? তো ইন্ডিয়া ওপেন অপশন ডি, অপশন সি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। অর্থাৎ অপশন সি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কিন্তু এটা অনুষ্ঠিত করে। নেক্সট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন ধরনের সংগঠন? এটা একটা অর্থনৈতিক, ইকোনমিক্যাল বলেছি তো আগে। ওয়ার্ল্ড ইকোনমিক আছে মানে কি? অবশ্যই অর্থনৈতিক হবে। মায়ানমার নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? জানুয়ারি 2026। আমরা যেহেতু জানুয়ারির পরিচিত, অবস্থা জানুয়ারি 2026 হবে। স্পেন ট্রেন অ্যাক্সিডেন্ট কোথায় ঘটে? এটা হচ্ছে অ্যাডামাজে ঘটে। অ্যাডামাজে আমরা দেখলাম যে স্পেনের ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, সেটা কোথায় ঘটেছিল? অপশান বি অ্যাডামাজে কিন্তু ঘটেছিল। উগান্ডা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? জানুয়ারি 2026। জানুয়ারি মাসে 2026 কিন্তু উগান্ডা নির্বাচন হয়েছিল। গ্রিনল্যান্ড সংকট কোন দেশ শুরু করে? ডেনমার্ক। যুক্তরাষ্ট্র কোন সংস্থা ত্যাগ করে? আগেই বলা হয়েছে যে অপশন বি, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, এটাকে কিন্তু ত্যাগ করেছিল যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়া
ল্যান্ডস্লাইড কোথায় ঘটে? ওয়েস্ট জাভাতে ঘটে। যে বুলগারিয়ার নারী প্রেসিডেন্ট কে ছিল? আমরা এর আগেই বলেছি, ইলিয়ানা লোতোভা। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বুলগারিয়ার নারী প্রেসিডেন্ট কে ছিল? ইলিয়ানা লোতোভা। অপশান বি বললাম। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি কংগ্রেস কততম ছিল? 14তম ছিল। তারপরে হচ্ছে ইন্টারস্টেলার অবজেক্টের নাম কি? অপশান বি 31 3i per 80 অ্যাটলাস। 3i অ্যাটলাস এটা অপশান বি। নেক্সট, সোলার সাইকেল 25 কি সম্পর্কিত? সূর্যের কার্যকলাপ। যেহেতু সোলার আছে, যেহেতু এখানে দেখতে পাচ্ছি সোলার আছে, তার জন্য অবশ্যই সূর্য হবে। সোলারের জন্য সূর্য কার্যকলাপ। ওকে। কেরালা লেজিসলেচার বুক ফেস্টিভ্যাল কে আয়োজন করেন? অপশন বি কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি করেছিল। ইন্ডিয়া ওপেন কোথায় অনুষ্ঠিত হয়? ইন্দিরা গান্ধী অ্যারেনাতে। ইন্দিরা গান্ধী, আমরা দেখলাম ইন্ডিয়া ওপেন কোথায় অনুষ্ঠিত হয়, এটা দিল্লিতে হয়েছিল। দিল্লির কোথায় যদি বলে তাহলে হবে অপশন এ ইন্দিরা গান্ধী অ্যারেনাতে। ওকে। নেক্সট প্রশ্ন, ইন্ডাস ফুড কে আয়োজন করেন? টিপিসিআই। তারপরে হচ্ছে লাইট হাউস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? তো অপশান বি বিশাখাপত্তনমে। স্কিল ইন্ডিয়া সোয়ার ইনিটিয়েটিভ কে চালু করেন? অপশান বি দ্রৌপদী মুর্মু। ইম্পর্টেন্ট প্রশ্ন। 91 নম্বর প্রশ্ন, যে স্কিল ইন্ডিয়া সোয়ার ইনিটিয়েটিভ কে চালু করেছিল? অপশান বি দ্রৌপদী মুর্মু। একদম। এআই স্কিল প্রোগ্রাম এর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এআই স্কিল প্রোগ্রামের নাম হচ্ছে অপশন বি স্কিল দ্য নেশন। অপশন বি স্কিল দ্য নেশন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া পোস্ট কবে সাইন করে? না অপশন বি 7 জানুয়ারি। ভারতের প্রথম পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট কোথায় হয়? হচ্ছে ওয়ানাড। মানে ভালো প্রশ্ন, একটা জিকে লেভেলের প্রশ্ন। ইন্ডিয়া ওপেন পুরস্কারের মোট অর্থ কত ছিল? শতক, হাজার, লক্ষ, 9,50,000 $। কেরালা বুক ফেস্টিভ্যাল কততম সংস্করণ? 4র্থতম, এর আগে বলা হয়েছে। তারপরে হচ্ছে ইন্টারস্টেলার অবজেক্ট 3i per অ্যাটলাস কোন ধরনের বস্তু? এর আগে বলা ধূমকেতু একটা। নেক্সট, সোলার স্টর্ম অফ সাইকেলের কত অংশ? 25। আমরা বলেছি যে সূর্য ঝড় 25 হচ্ছে, সোলার সাইকেল 25। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কততম অধিবেশন? এটা 56তম অধিবেশন, এর আগে বলা হয়েছে। অ্যান্ড আমাদের আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায়? অপশন বি জেনেভা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায়? অপশন বি জেনেভাতে। তো এই ছিল আমাদের 2026 সালের জানুয়ারি মাসের পুরো ইম্পর্টেন্ট একদম কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং যদি এই পুরো পিডিএফটা পেতে চাও তো পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করব। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আবার